হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গত পর্বে আমরা ইউজার অ্যাড করেছিলাম, অ্যাড কীভাবে করে সেটা দেখেছিলাম। তো আজকের পর্বে আমরা আরও কিছু দেখতে চলেছি। তো আমরা যদি এখানে এটা আমরা আবার ইউজার পিএইচপিতে যাই, তাহলে দেখেন যে ওইটা শো করছে না, ইউজার ক্রিয়েট সাকসেসফুল ওই মেসেজটা শো করছে না। তো আমরা যদি এখন নতুন একটা ইউজার ক্রিয়েট করি এখানে, যেটা আগের পর্বে দেখেছিলাম সেটা, তখন ইউজার ক্রিয়েট করার পরে ইউজার ডট পিএইচপিতে এসে এখানে একটা অ্যালার্ট শো করবে যেটা সাকসেস হয়েছে, এবং এখানে এটাও শো করবে যেটা আমরা ক্রিয়েট করেছি সেটা শো করবে 4 নম্বরে। 4 নম্বর না মানে এটা নিচে শো করবে, নিচে। এটা এখন যদি আমরা চাই যে আমরা যে লাস্ট যে আমরা ইউজারটা ক্রিয়েট করব সেটা উপরে থাকবে, এবং এরকমই আস্তে আস্তে যাবে, যেটাকে ডিসকন্ডিং বলা হয়। যে আমার মানে শেষ থেকে যেটা আমরা শেষে করব সেখান থেকে আস্তে আস্তে নিচে থাকবে। তো আমরা যদি এটা করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, শুধু অল্প একটু কোড লিখতে হবে। সেজন্য আমরা যাব ইউজার ডট পিএইচপিতে, এখানে আমরা শো করেছিলাম। তো আমরা যে এখানে এসকিউএলটা করেছিলাম, এসকিউএলটাতে শুধু আমরা একটু এডিট করে দেবো। এই যে এসকিউএলটা করেছিলাম, এখানে আমরা লিখব ইউজার সিলেক্ট অল ফ্রম ইউজার, লেখা আছে সিলেক্ট অল ফ্রম ইউজার অর্ডার বাই আইডি ডিইএসসি, এটা বড় হাতে লিখতে হবে। ও সরি, এখানে ক্যাপস লক দেওয়া আছে। তো সিলেক্ট অল ফ্রম ইউজার অর্ডার বাই আইডি ডিসকাউন্টিং, আইডিটা আমরা করে নিই, ক্যাপস লকটা। ওকে, সিলেক্ট অল ফ্রম ইউজার অর্ডার বাই আইডি ডিসকাউন্টিং। এখন এটা লেখার পরে এটা যদি লিখি তাহলে দেখেন কি হচ্ছে। এখানে যদি আমরা পেজটা রিলোড দিই, তার আগে দেখে নিন, এই যে 1 নম্বরে রনি, তার 4 নম্বরে আছে মানুষ, মানে আমরা এই ইউজারটা লাস্টে ক্রিয়েট করেছিলাম। তো সেটা এখন দেখেন, এটা যদি রিফ্রেশ করি তাহলে দেখেন এই যে এটা প্রথমে চলে এসেছে এবং এটা শেষে চলে গেছে, মানে এরকম সিরিয়াল হয়েছে পুরোটা। তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা, খুব সহজ একটা বিষয়। তো এখন আমরা এরপরে দেখব যে ইউজার কিভাবে ডিলিট করে এর পরের পর্বে। তো এই পর্ব, আজকের পর্ব এ পর্যন্তই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।